এসেছি। এই মুহূর্তে যাবো আমি গৃহ মাঝে, আর গৃহ মাঝে গিয়ে দুই সন্তান ভূত বাদরকে নিয়ে আর কেচোর ভাড় নিয়ে যাবো আমি সেই মাছ ধরতে। ওই আজ ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া, ওরে ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া। ভালোই গদা নাচি আনন্দে মাতিয়া, ওরে ভালোই গদা নাচি আনন্দে মাতিয়া, ওরে ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া, ভালোই গদা নাচি আনন্দে মাতিয়া, আরে এমন নাচে নাচে গদারে গদরে ওরে ধরা, ওরে ভালোই গদা নাচি আনন্দে মাতিয়া, ওরে এমন নাচে নাচে গদারে গদরে ওরে ধরা, ভালোই গদা নাচি আনন্দে মাতিয়া, আবার তাল গাছের করছে গদারে খেজুর গাছের পাতা, ভালোই গদা নাচি আনন্দে মাতিয়া, ওরে তাল গাছের করছে গদারে খেজুর গাছের পাতা, ভালোই গদা নাচি আনন্দে মাতিয়া, আবার ডালা গলার সুতা গদার ভোলা বাসনার খাতা, ভালোই গদা নাচি আনন্দে মাতিয়া, আজ ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া, আজ ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া। তাই তো চিনতে পারছেন আমাকে? হ্যাঁ, গদাবীর, আলিশা নগরে ঘর, নাম মেরে গদাবীর। তাই তো আমি নদীতে চার ফেলে এসেছি, না জানি আমার চারে অনেক মাছ লেগেছে। তাই আমি ঘন কালে করি বিশ্রাম, তারপরে যাবো আমি নদীতে মাছ ধরতে। তাই তো আমি বিশ্রামে মগ্ন হলাম। গদাবী, তুমি আর অঘোর নিদ্রায় নিদ্রিত থেকো না। এই মুহূর্তে তুমি তোমার ঘাটে যাও, দেখবে তোমার ঘাটে অনেক মাছ লেগেছে। একে কি স্বপ্ন দেখলাম আমি? আমি যেখানে চার ফেলে এসেছি, আমার চারে নাকি অনেক মাছ লেগেছে। লাগবেই তো, কেননা চার তো আর আমি যেমন তেমন চার দেয়নি। যতগুলো বড় বড় মাছ আছে সব আমার চারে এসে লেগে যাবে। তাই তো এমনি ভাবে নয়, রয়েছে আমার দুই সন্তান ভূত আর বাদর। এই ভূত আর বাদরকে সাথে নিয়ে ছুটে যাবো আমি মাছ ধরতে। তাই কোথায় রে বেটা বাদর? আয় বেটা আয়, যাচ্ছি। আয় তাড়াতাড়ি আয়। আমাকে ডাকে রে বাঁদর বলে, যেতে পারি না বাবা খালা ছেড়ে। কে ডাকে রে বাদর বলে, যেতে পারি না আমি কলা ছেড়ে। আরে বেটা বাদর, আহ, কোথায় গেছিলি বাবা? ওরা খাতে। আরে কলা খেতে গেছিলি? হ্যাঁ। কার কলা খেলি রে? তপনের। আরাম জাদা, এই যে দেখছেন তপনের কলা খেয়ে আসলো। ওই জন্য তপনের বউ আমার কাছে এসেছিল, কেনে? বলছে গদাবীর, তোমার বেটা বাদর আমাদের কলা খেয়ে চলে এসছে। শুধু তাই নয়, ওই কমিটির মনসাগানের পুজোর যে কলার ছিল সেটাও চুরি করে খেয়েছিস। হ্যাঁ হ্যাঁ, এই যে পচা, হ্যাঁ পচাকে চিনিস তো? চিনি। ওর যে বড় বড় টায়ার খোলা চাপা যন্ত্র আছে, না, তোকে যদি একবার চাপা দিয়ে দেয়। পাবে না, লাপা ধার মুটকাই দেবো কোথাকে। হ্যাঁ, এটাও কথা বাবা ঠিক। বাদর বেটাকে নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু ওকে কেউ ধরতে পারবে না। ধরতে গেলে এই গাছ থেকে সে গাছ, সে গাছ থেকে ও গাছ, ও ধরা খুব মুশকিল। কিন্তু আরে বেটা, আহ, তুই তৈরি, কিন্তু ভূত কোথায়? ওরা খাতে। এই হারামজাদাকে নিয়ে পারি না, শুধু মরা, শুধু মরার খোঁজ। কোথায় কে মরে আর সেই মরা খেয়ে বেড়ায়। আচ্ছা ডেকে দেখি, কোথায় রে বেটা ভূত? আয় বাবা, আয় রে, আয়। আমাকে ডাকে রে ভূত ভূত বলে, যেতে পারি না বাবা শ্মশান ছেড়ে। আরে
মুখ চোখ কিছু চিনা যায় না রে। দুটোই তো। কোথায় গেছিলি? শ্মশানে। শ্মশানে? হ্যাঁ, আরে শ্মশানে কি করছিলি রে? মরা খেতে। মরা খেতে শ্মশানে? হ্যাঁ, আরে দুর্গন্ধ। আরে টাটকা মরা খেলি না বাসি? আরে পাঠিয়ে মরা। ছি, এত গন্ধ। এত গন্ধ। কিন্তু আরে, একটা জিনিস দাঁড়া। খেতে পারি। মরার সব খেয়েছিস? না, সব খেতে পারিস একটা না? জিনিস খাই নাই। কোনটা? ওই যে লম্বা নরম নরম হয় যে, হারামজাদা। ওই যে লম্বা নরম নরম হয় যে, ওই লড়াচড়া করে ওটা? হ্যাঁ, আরে হারামজাদা, ওটা জিব্বা, জিব্বা। ওটাই খাই নাই। হ্যাঁ, ওটাই খাসনি তুই? না, আসলটাই খেতে পারলি না? আরে মরাটা মেয়ে না ছেলে ছিল রে? মেয়ে ছিল, ছায়াটা পড়ে চলে আসছি। এই দেখ, হারামজাদা, ভূতকে নিয়ে কি কর সংসার চলে? এই মরার ছায়া পড়ে চলে আসছে কেন? পচার বোর ছায়াটা পেলি না না, রাস্তাতে? অনেক খুঁজলাম, পেলাম না তো। আচ্ছা শোন, আমি কেন ডেকেছি জানিস? কেন? মাছ ধরতে যাব। বেশ, আমি যে নদীতে চার ফেলে এসেছি, হ্যাঁ। চারে অনেক মাছ লেগেছে, তাই কেচোর ভাতটা নে আর চল। ঠিক আছে। বাপরে, ভূত বাদরকে নিয়ে যাওয়া খুব জ্বালা। চল বেটা চল। ঠিক আছে। তুই আবার পাউডার মেখেছিস নাকি রে? এ, আরে বাদর আবার গামছা পরে খুলে ফেল। আরাম দাদা, চল 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 চল, আয় আয়। হুতুরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। তোরা আবার বাজিয়ে বাসি মন উদাসী গদা সেজেছি। এই বাজিয়ে বাসি মন উদাসী গদা সেজেছি। তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। আরে কুত্তাটা কোথায় গেল? আর চলে গেল চারটা। হারামজাদা, হ্যাঁ, বাদরকে দেখলে আবার কুত্তা বেশি ধরে। হ্যাঁ। ওই জন্য বলেছিলাম সবসময় তুই লেজের মধ্যে নীল জলের বোতল টেঙে রাখবি। আর টাকা তো ভুলে গেছি। নীল জলের বোতল দেখলে কুত্তা কিন্তু আর আসবে না, বুঝতে পারলি? হ্যাঁ। তাই এমা নদীর ধারে চলে এসেছি। হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা কেঁচো লাগা, কেঁচো লাগা। তোদেরকে কি আর বলবো রে? হ্যাঁ, হারামজাদা, লাগিয়েছিস ভালো করে? বাবু, ভালো লাগিয়েছিস রে। দে থুতু দে, থুতু দে। এ আমার বিয়ানের গায়ে বললো নাকি আবার? ও বিয়ান, ভালো আছো? আর বিয়ানের ফোকলা, তোর হাসি কত মিষ্টি। হারামজাদা, তোকে বললাম কাটার মধ্যে থুতুতে তুই আমার মুখে দিলি। আর বুঝে বলতে নাকি ওদের মুখে দুধ দিয়েছি। কি? ওদের মুখে দুধ দিয়েছি। হাত থেকে। ওকে বললাম কাটার মধ্যে দিয়ে, ওই আমার মুখে দিচ্ছে। হারামজাদা, কষ্ট লাগছে। কার্পেট পাকা কলা খেয়েছিস নাকি? হ্যাঁ। ইস, কাটার মধ্যে দে, কাটার মধ্যে দে। ভূতের তো থুতুই বেরোবে না। বার হবে কি করে? মুখটা দেখা, মুখটা দেখা। দেখছিস মাছ কেমন গিজ 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 করছে? থু থু থু, আঠা আঠা, যেখানে মাছের মাথা সেখানে আমার বড়শির কাটা। থু থু থু, জামঠারাম, চুনাপুটি বাদ দিয়ে শুধু বড় গুলাকে ধরে আন। যা, থু থু থু।
বাস দেখ মাছ কেমন লেগেছে। ওরে কলকাতার কাশ্মীর বর্ষিরে আমি তাকে দিলাম গাইতারে ওরে আমার ঢেকুয়া গাইতারে ওরে আমার ঢেকুয়া গাইতারে আরি কলকাতার কাশ্মীর বর্ষিরে আমি তাকে দিলাম গাইতারে ওরে আমার ঢেকুয়া গাইতারে ওরে আমার ঢেকুয়া গাইতারে আমি ছিপে দিলাম গভীর জলে মাঝি দলে দলে গো আজি ছিপে দিলাম অগাধ জলে মাঝি দলে দলে গো ওই আমি খিচি মারিব ওই সবা ওই আমি খিচি মারিব ওই সবা ওরে আমার ঢেকুয়া গাইতারে ওরে আমার ঢেকুয়া গাইতারে কলকাতার কাশ্মীর বর্ষিরে আমি তাকে দিলাম গাইতারে ওরে আমার ঢেকুয়া গাইতারে ওরে আমার ঢেকুয়া গাইতারে বড় মাছ আসছি হারাম জাদা আরে বেটা ওই এগুলা কি করছিস হ্যাঁ কতগুলো রে এই দেখে মেয়ে ছেলেটা খেয়ে আবার চুলটাও নিয়ে চলে আসছ হারাম জাদা হ্যাঁ ওই ভাই দেখো কত সুন্দর লাগছে তোকে এখন ভূতের মতো লাগছে। আচ্ছা তোদেরকে যে বললাম যে বড়শিটা ধর তো তোরা আমাকে চেপে ধরলি কেন? যদি মাছে নিয়ে তো বাবা কাকে বলতাম চেপে ধরছিলাম। ওরে সর্বনাশ বাদর হলে হবে কি গো বাবাকে কত ভালোবাসি বলছে বাবা যদি বড় মাছ হতো তোমায় টেনে নিয়ে গেলে আমরা বাবা কাকে বলতাম। বেটা তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? আয় বেটা আয় আমার দুধু খায়। আরাম জাদা আমি ওই গোদাবীর আমাকে মাছ নিয়ে যাবে যদি নিয়ে তো চল ছুটি চল
হলো? কাটা ভেঙে গেল। কাটা ভেঙে গেল, এখন কি হবে? মাছ হবে? হবে না, তাহলে মাছ ধরবো কি দিয়ে এখন? কামার বাড়ি যেতে হবে এখন বানাতে। কামারের বাড়ি যেতে হবে, হ্যাঁ এটাও কথা ঠিক। আরে কোন কামারের বাড়ি যাবো রে? কামার, সন্তোষ কামারের বাড়ি। সন্তোষ কামার? হ্যাঁ, ওই তো কামার তো ভালো কাজ জানে। সবার চেয়ে হারাতে কামারের বাড়ি যাবো, হারাতে কামার। শুনছি তো এখন ওই কামারে কাজ বাদ দিয়ে মনসাকান করে বেড়াচ্ছে। কাজ কি জানে? চল চল চল। ও কামার দায় আছো বাড়িতে, এই সাত সকালে এলাম আমি বড়শি বানাতে। কামার দায় আছো বাড়িতে, সাত সকালে এলাম আমি বড়শি বানাতে। কামার দায় আছো বাড়িতে, সাত সকালে এলাম আমি বড়শি বানাতে। কামার দা ওরে কামার বানা বড়শি বানাই দে, কামার দা বড়শি বানাই দে। ওরে বড়শি বানাই দে, কামার দা বড়শি বানাই দে। ওরে মাছ ধরিতে যাবো আমি, মাছ ধরিতে যাবো আমি। ওগো ওই না নদীতে, কামার দায় আছো বাড়িতে, সাত সকালে এলাম আমি বড়শি বানাতে। কামার দা আছো বাড়িতে, সাত সকালে এলাম আমি বড়শি বানাতে। এই তো নদীতে চলে এসছি, এবার তাহলে ছিপাতি কেমন? ঠিক আছে। এই যে যান, এবার শুধু চুনাপতি গুলো খাচ্ছে না, এবার কিন্তু বড় মাছ ধরবে। ও গদা মাছ, ও গদা মাছ মারে রে, ওরে নিরলে বসিয়া, ওরে হরেক রকম মাছ ধরে, বড়শি ফেলিয়া গদা মাছ ধরে রে। গদা ও গদা মাছ ধরে রে, নিরলে বসিয়া, হরেক রকম মাছ ধরে, বড়শি ফেলিয়া গদা মাছ ধরে। ওরে তোরে কাটার বড়শি বাজারে বর্তমানের খাজা। আবারে নালা গলার সুতা গদা, এই আইসানেরও কাটা গদা মাছ ধরে রে, নিরলে বসিয়া, হরেক রকম মাছ ধরে, বড়শি ফেলিয়া গদা মাছ ধরে রে। বিশাল মাছ, ধর, 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 বড়শিদার বড়শিদার বড়শিদার। শোন, আমি জলে ডুব দিচ্ছি, ডুবে মাছের মুখে ভালো করে কাঁটাটা এঁটে দিব, বুঝলি? আমাকে ডুবতে দে। আয়! কি অপরূপ সুন্দরী! আয়! আয়, হারামজাদা! হারামজাদা, বড়শিটাকে তুমি পাছায় ভরবি? তুই দেখতে পাচ্ছিস জলের ভিতরে, তো তুই এভাবে ধরছিস কেন? সর্বনাশ। শোন, বড় মাছ ভালো করে কাটা এঁটে দিছি, মাছ আর কোনো মতে পালাতে পারবে না। তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি যেয়ে তোর মাকে বলবি কড়াইয়ে তেল দিয়ে গরম গরম করতে। আর শোন, তোর মাকে বলবি তাড়াতাড়ি পিঁয়াজ টিয়াজ কেটে যেন রেডি করে রাখে, তাড়াতাড়ি যা। কি
একই অপরূপ সুন্দরী হেরিলাম নয়নে, আহারে কি ঝলসে নয়ন। কিন্তু এমন অপরূপ সুন্দরীকে হাত ছাড়া করে যাবে না। তাই আমি তাকে জিজ্ঞাসা করি, বলি কে কে তুমি সুন্দরী? ওরে তুমি গদা বৎস মারো, আমায় পিছে কেন মারো, আমি নারী আমি তোমায় কেন ডাক বসি জানো? আরে বলো সুন্দরী কি হয়েছে, বলো সুন্দরী আমার কাছে, কেনই বা ভাসো সাগরের জলে। তারপর বিয়ের রাত্রে বাসর ঘরে তোমার স্বামীকে দংশন করেছে নাকি? ওই পদ্মার কালিয়া না গেলিতে। আর সে কারণেই ভাসো তুমি সাগরের জলে। সত্যি গো, কিন্তু এমন সুন্দরীকে সাগরের জলে ভেসে যেতে দেবো না। কেননা সাগরের জলে ভেসে গেলে না জানি কোনো হাঙ্গর কুমিরে ধরে খাবে। আর তা না করে যদি আমার গৃহ মাঝে নিয়ে যাই, কি অপরূপ সুন্দরী হবে আমার রাজরানী। তাই আমি কি বলি জানো সুন্দরী? কি? ওরে মেয়ে তো স্বামী হেলো জলে, চলো সুন্দরী আমার সাথে, তোমায় নিয়ে যাব আলিশান ঘরে। আমি তোমার সঙ্গে যেতে পারবো না গদা। কি বলছো সুন্দরী? হ্যাঁ, তুমি হয়তো জানো না তোমার ওই মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কি করবে। আমার এই মৃত স্বামীকে নিয়ে আমি দেবপুরে যাব। তুমি হয়তো জানো না সাধারণত মানবের পক্ষে দেবপুরে যাওয়া সম্ভব নয়। আর তুমি হয়তো এও জানো না যে মানুষ একবার পৃথিবীতে জন্মগ্রহণ করে আর সে যদি একবার পৃথিবীর মায়া মমতা পরিত্যাগ করে চলে যায়, সে কোনোদিন আর বেঁচে ফিরে আসে না। তাই তো বলছিলাম তুমি এক কাজ করো, কি? আমার সঙ্গে চলো। কোথায়? আমার আলিশান ঘরে। না না না, আমি তোমার সঙ্গে যাব কি করে আমার স্বামীকে ফেলে রেখে? তবে শোনো, তুমি যদি স্বেচ্ছায় না যাও আমি কি করবো জানো? কি? ওরে ধরিব মাথার চূড়া, লাথি মেরে তোমার ভাঙবো ঘুড়া, ধরে নিয়ে যাব আলিশান ঘরে। এসো। ছুঁয়ো না আমার প্রাণপতি, তুমি চুলে হবো আমি অসতী, আমি নারী জনমরূপী। কি বললে সুন্দরী? আমি যদি তোমার গলার বান্দাসকে স্পর্শ করি তাহলে তুমি অসতী হয়ে যাবে। সত্যি? দেখবো, তবে আমার কথা শোনো। কি? ওরে তুমি যদি অবসতী, কি কারণে তোমার মরবে পতি, কি কারণে বা ভাসিবে সাগরে। তুমি সতী? সতী নারীর প্রতি কোনোদিন বলো না। স্বামী খেলো পদা
পথ দ্বারা না, তাই তো ভাসি আমি সাগরের জলে। কিন্তু সুন্দরী, আমি যখন তোমায় একবার সুন্দরী বলে রেখেছি, আর আমি তোমায় বলেছি আমার রানীশানো করে নিয়ে বাবা রাজরানী করব, কিন্তু গদাবীর যা বলে কাজেও তাই করে। তাই এসো এসো সুন্দরী, চলো চলো তুমি আমার রানীশানো করে। আর যদি গোদাবীরের সঙ্গে এভাবে কথা বলি, এই গোদাবীর সত্যি আমায় ধরে নিয়ে চলে যাবে। কিন্তু না, সে করে হোক না করে এই গোদাবীরের কাছ থেকে আমায় যেতে হবে। তাই তার সঙ্গে কিছু ছলনা করতে হবে আমার। কি ভাবছো সুন্দরী? ভাবলাম অনেক কিছু গোদাবীর, তোমার কথাটাই সত্য। এই মৃত স্বামীকে ফেলে রেখে তোমার সঙ্গে যাওয়াটাই মনে হয় আমার সঠিক হবে। বাহ! এই তো এই তো উপযুক্ত উপায় বের করেছো তুমি। কিন্তু জানো গোদাবীর, বলো। আমি যে তোমার সঙ্গে যাব, তোমার সম্পর্কে না জেনে তো যাওয়াটা ঠিক হয় না, বলো? ও, তাই বুঝি? কিন্তু জানো সুন্দরী, আমার ছোট্ট পরিবার, সুখী পরিবার, কোনো ভয় নেই তোমার। বলো এমন কি জানতে চাইছো তুমি? আরে শোনো গোদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি গরু রে? কি গোদাবীর সত্য করে বলো না আমারে কি ওরে ও, আমার ঘরে কয়টি স্ত্রী শুনবে? বলো। আরে শোনো সুন্দরী, বলি তোমারে দুটি বউ আছে ঘরে গো। কি সুন্দরী নাম হয় কালিয়া ধুরি ওরে দুটি বউ, তাই বুঝছি? কানি আর খুড়ি। তোমার দুটি বউ থাকা সত্ত্বেও আমায় নিয়ে যেতে চাইছো? তুমি জানো না সুন্দরী, দুটি বউ শুধু নামের। একটি বউ হচ্ছে খোড়া, আর একটি হচ্ছে অন্ধ, চোখে দেখতে পায় না, একজন পথ চলতে পারে না। আচ্ছা আচ্ছা। আরে শোনো গোদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি ছেলে রে? কি গোদাবীর সত্য করে বলো না আমারে কি ওরে আরে শোনো সুন্দরী, বলি তোমারে দুটি ছেলে আছে ঘরে গো। কি সুন্দরী নাম তাদের ভূত আলো বাদর ওরে। আমার দুই ছেলে ভূত আর বাদর। আরে শোনো গোদাবীর, বলছি তোমায় ঘরে তোমার কয়টি মারে? কি গোদাবীর সত্য করে বলো না আমারে কি ওরে আমার মা। আরে শোনো সুন্দরী, বলি তোমারে জামাই আছে ঘরে গো। কি সুন্দরী চটর চটর করে সকাল সাজে প্রিয় রে। আমার বৃদ্ধা মা আছে ঘরে। সত্যি কথা, ছোট্ট পরিবার, দুটি বউ, দুটি ছেলে, একটি মা, হ্যাঁ, সুখী পরিবার। আর তুমি। হ্যাঁ। কিন্তু গোদাবীর, হ্যাঁ। তোমার সঙ্গে আমি যেতে পারি, কিন্তু আমার কথা মতো তোমায় কয়েকটি কাজ করতে হবে। কি এমন কাজ? তোমার দুটি বউ রয়েছে, হ্যাঁ। তাদেরকে তাড়িয়ে দিতে হবে। না! এ কি বলছো সুন্দরী? ওই দুটি বউকে আমাকে তাড়িয়ে দিতে হবে? কিন্তু তোমার জানা নেই, আমি ছোটবেলায় তাদেরকে বিয়ে করেছি, আমি যে তাদেরকে বড় ভালোবাসি। আর তারা যদি থাকে, তোমার যে পদসেবাকার দাসী হবে। না না না, সে কখনো হতে পারে না গোদাবীর। হ্যাঁ? তোমার যদি ওই দুটি বউ থাকে, তাহলে আমি যে তোমার সঙ্গে যেতে পারবো না। হ্যাঁ, ঠিকই বলেছো। কথাই বলেনি তিতা নিষিন্দা তিতা তিতা পানের ঘর, তাহার চেয়ে অধিক তিত দুঃসতীনের ঘর। কারণ সতীনের জ্বালা বড় জ্বালা। সুন্দরী, আমি আমি তোমার প্রস্তাবে রাজি। তোমার যে দুটি ছেলে রয়েছে, হ্যাঁ। মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। দুটি ছেলেকে মা কালীর থানে বলি? না 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 না, এ হতে পারে না। যদিও তারা ভূত বাদর হয়, তারা যখন বাবা বাবা বলে ডাকে, আমার এই তাপিত হৃদয়খানা শীতল হয়ে যায়। আমি পারবো না দুই ছেলেকে বলি দিতে, আমি কখনোই পারবো না। তুমি যদি তোমার ছেলে দুটিকে না মেরে ফেলো, তাহলে যে আমি তোমার সঙ্গে যাব না। কি? একদিকে ভূত বাদর, অন্যদিকে অপরূপ সুন্দরী।
সত্যি ঠিকই বলেছো, ভূত বাদরের জ্বালা তুমি সইতে পারবে না, তাই তো? তাহলে আমি তোমার কথা মতো মা কালীর থানে তাদেরকে বলেই দেবো। কিন্তু তোমার যে বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ যার বয়স হয়ে গেছে, সব সময় হ্যাঁ ক্যাচ ম্যাচ করে, হ্যাঁ। তাই তাকে চাল কুমড়ো করে মারতে হবে। সুন্দরী, তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। তুমি হয়তো জানো না, যে মায়ের কৃপা বলে এই পৃথিবীর আলো বাতাসকে অনুভব করা যায়, যে মায়ের বক্ষ সুধা পান করে এই পৃথিবীর আলো বাতাসকে অনুভব করা যায়, যে মায়ের বক্ষ সুধা পান করে এত বড় হয়েছি, সে মাকে মারবো কোন প্রাণে? কিন্তু তুমি যদি তোমার মাকে না মারতে পারো, তাহলে যে আমি তোমার সঙ্গে যাব না গো দাবি। হ্যাঁ, তুমি যাবে না? না, হ্যাঁ ঠিকই তো, ঠিকই বলেছে। কারণ শাশুড়ির জ্বালা সহ্য করতে পারবে না, সব সময় খ্যাটর খ্যাটর করবে, এটা কিন্তু ভালো না। আর এদিকে আমার মায়ের বয়সও হয়েছে, আজ বাদে তো কাল মরেই যাবে। তাই দুদিন আগে বললে সুন্দরী আমার বামেশ্বরী হবে। আমি তাই করবো সুন্দরী, তোমার জন্য আমার বৃদ্ধা মাকে আমি চাল কুমড়ো করে মারবো। কিন্তু তোমায় দেখতে ভালো লাগছে না, হ্যাঁ? তাই তোমার মস্তকে যে জটগুলো রয়েছে, হ্যাঁ। সেগুলো নাবিতের কাছে পরিষ্কার করতে হবে। আমার? বাইরে রয়েছে গদ, হ্যাঁ। কি দুর্গন্ধ, আচ্ছা। সেগুলো পরিষ্কার করতে হবে। তারপর মস্তকে 7 তাল গর্ত করতে হবে, আর সেখানে লঙ্কা লেবুর রস দিতে হবে। সুন্দরী, তুমি আমায় বিয়ে করতে চাইছো নাকি তুমি আমায় প্রাণে মারতে চাইছো? আমি আবার কখন মারতে চাইলাম? মস্তকে যদি 7 তাল গর্ত করি, সেখানে যদি লঙ্কা লেবুর রস দেই, আমি কি প্রাণে বাঁচবো নাকি মারা যাবো? এই তো কিছু সময় পূর্বেই যে বললে তুমি চিনো না আমায়, আমি গোদাবীর। তুমি না বীর, বীর হয়ে এটুকু জ্বালা সহ্য করতে পারবে না? হ্যাঁ সত্যি তো, যদি আমি এটুকুই সহ্য করতে না পারি, তাহলে আমি কেমন বীর? ঠিক আছে সুন্দরী, আমি তোমার কথা মতো সব কাজ করব। এই যে রয়েছে হস্তে পদে মস্তকে জট, নর সুন্দরীর কাছে গিয়ে পরিষ্কার করে আমি 7 তাল গর্ত করে লঙ্কা লেবুর রস ধারণ করে। আর শুনলাম তোমার নাকি একটা তালপাতের ঘর আছে, হ্যাঁ সেটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। সুন্দরী, সেটাকে যদি আগুন লাগিয়ে পুড়িয়ে দিই, তাহলে কি তোমাকে নিয়ে উঠবো কোথায়? শ্মশানে থাকবো। শ্মশানে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। যদি হয় সুজন, তাহলে নাকি তেঁতুল পাতাই নজন। তাই না? তোমাকে নিয়ে গাছতলায় থাকবো। ঠিক আছে, বেশ বেশ। কিন্তু সুন্দরী আমার সঙ্গে কোনো ছলনা করছে না তো? সুন্দরী, সুন্দরী, তুমি আমার অনুপস্থিতিতে হয়তো আমি চলে যাব, না না না, আর সেই সুযোগ পেয়ে তুমি পালিয়ে যাবে না? কখনোই না, আমি তোমায় কথা দিচ্ছি। আমিও গদাবীর, আমিও তোমায় ছলনা করতে দেব না। সে দেখো এই যে নদী রয়েছে আমার আরশি মনের বর্ষি, শিবনের হ্যাঁ এই বর্ষি আমি বাদ দিয়ে দিলাম। শত চেষ্টা করলেও তুমি লঙ্ঘন করে যেতে না পারবে না, না। আমি যাব না, তুমি থাকো, তুমি আমার অপেক্ষায়, আর আমি চললাম আমার কর্তব্য পালন কিন্তু করতে। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, কথা দিয়েছি, কিন্তু এখানেই ছলনা করতে হবে আমার। দেখি সে তার কার্য সম্পন্ন করে আমার কাছে ফিরে আসুক, তারপর এখান থেকে আমায় বিদায় নিয়ে যেতে হবে। দেখি ওই গোদাবীর কথার সময় ফিরে আসে। সুন্দরী, বারবার যেন তার প্রতি ছবি ভেসে ওঠে আমার নয়নের সামনে। হা হা, যেদিকে তাকাই সেদিকে যেন তার প্রতিচ্ছবি। কিন্তু কি করি, এই মুহূর্তে সন্তানকে নিয়ে যাবো আমি মা কালীর থানে। বলি কোথায় রে বেটা বাদর? শোনো বাবা, তোকে না আজকে এক মেলা দেখতে নিয়ে যাবো। কোথায়? ওই যে মা কালীর মেলা হচ্ছে ওই যে ওখানে একটা মন্দির আয়সানিতে। হ্যাঁ চল, যাবি না? আছে, যাবো। কিন্তু শোন বেটা, ওখানে গেলে না মায়ের কাছে মানসা করতে হয়, কামনা করতে হয়, আর মানসা করলে না মনস্কামনা পূর্ণ হয়। ঠিক আছে। ওখানে গিয়ে বলবি যে মা, আমি যেন খুব তাড়াতাড়ি বাদর থেকে মানুষ হয়ে যাই। ঠিক আছে। কেন জানিস, এই যে যখন রাস্তা দিয়ে যাই, সবাই বলে কি, ও বাদরের বাবা, ও ভূতের বাবা। আমার কেমন শুনতে লাগে। আর তুই যদি মানুষ হয়ে যাস, তোকে বিয়ে দেবো, বউ আসবে, বৌমার হাতে রান্না খাবো। হ্যাঁ, চল চল চল, আরে চল তো। এই যে এই যে দেখ মা কালীর মন্দির, প্রণাম করে বল যে মা, আমি যেন বাদর থেকে মানুষ হয়ে যায়। ঠিক আছে। হে মা কালী,
আজ আমি আমার সন্তানকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম, তুমি তা গ্রহণ করে নিও। জয় মা কালী! বাবা আমি চলে গেলাম বাবা। বেটা মরে যাচ্ছে তাও বলছে বাবা আমি চলে গেলাম বাবা। থাকুন তাহলে বাবা। বেটা তুই ভালো থাকিস রে বেটা রে। বেটাগুলো চলে গেল। সুন্দরী সুন্দরী আমার কাছে আসছে, কি দেখি রয়েছে আমার দুই স্ত্রী। এই দুই স্ত্রীকে দেব আমি বনবাসে। যাই দেখি এই দুই স্ত্রী আমার কি করে। এই মুহূর্তে আমি দুটি স্ত্রীকে দেব বনবাসে। কারণ বউ তাড়ানো সোজা উপায়। কেউ যদি বউ তাড়াতে না পারো আমার কাছে মন্ত্র শিখে নিও। খালি 2-4 প্যাক খাই আইসা উদুম পাদুম খালি বাইরে যাইবা। এই বাইরানি সহ্য করতে না পারলে আবার চলে যাবে। তাই ডেকে দেখি, বউ তো যাবে না। আমারে কইছে যে তোমার হাড় খামু, মাংস খামু, সামরা টুকটুকি বাঁধামু। দেখা যাক। কই গো ভূতের মা? কি হলো গো স্বামী? এইখানে আমি আইসো। দাঁড়াও আমি যাচ্ছি। আইসো আইসো। যাচ্ছি গো। আরে বাহিয়া पकड़ के भरलिया तुअरी भैया पकड़ के आजा। जो मिले हो तो गुलाबी कास कही हमा पट दुखवा सैया मिलल बासरावी अरे सूते दसगुआ कटिया पर सूते दसगुआ कटिया पर सजिया सजाएंगे सैयादी 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 दिलवा मांगेंगे सब चाह बिठाएंगे सैयादी दिलवा मांगेंगे सब चाह बिठाएंगे রং লাগছে না? কেন রং লাগছে। যখন কামের কথা কই তখন মাগে হাঁটার হারে না। তখন আমি পারি না, আমি হাঁটার হারে না। এখন গান গাইতেছে কত ভালো কইরা সানিয়াজি। কি কও তুমি কি কইবার চাও কি কইবার চাই? কি তুমি আমার বাড়ি থেকে বেরাও। আমি বেরাম না আমি তোমার ভাত দিব না। ভাত না দিবা রুটি দিবে রুটিটাকে তোর মাইয়া বাজ। আই মারবা না কিন্তু হ্যাঁ এই নব মাইয়া অবশ্য নব মাইয়া তো ভাষা জানা হারে না। আমি শিক্ষালাইছি। তুমি যাবে না? যাবো না হ্যাঁ, যাইবা। যাবো না তো একটা আমি। মন্ত্র দিমু, এই মন্ত্রের সাথে পালাইবা। কি করবা যাইবা না? না দাঁড়াও আইরে বাইরা হাল দিল আরে মোর আমার বাইরা হাল দিল রে মাইরে হাল দিল। পাউটা এমনিতেই ভাঙ্গা আরো বাইকা দিল
ওরে আমার সুন্দরী। আমি তো তোমার সুন্দরী। হ্যাঁ, শোনো, তুমি যাবে কিনা? আমি চলেই যাব। হ্যাঁ, আমি কি বলছি জানো? কি বলো? ওই আমি তোর ঘড়িতে থাকবো না আর, ওই আমি তোর ঘড়িতে থাকবো না আর, আমার সবই কিছু ফিরাতে। আগে আমি যে বেড়েছিলাম তেমনি করি রে, আগে আমি যে বেড়েছিলাম তেমনি করি রে। হ্যাঁ, আগের মতো। ফেরো না গো, চলে যাবো। আমি তোর ঘড়িতে থাকবো না আর, ওই আমি তোর ঘড়িতে থাকবো না আর, ওই আমার সবই কিছু ফিরাতে। আগে আমি যে বেড়েছিলাম তেমনি করি রে, আগে আমি যে বেড়েছিলাম তেমনি করি রে। ও, তেমনি করে দেবো। মারতে মারতে আমার হাতি ব্যথা হয়ে গেল, তাও যাইবার চাই না। সহজে যায়। আহা, এইটা তো গেল, এটা ভালো। আর ওই যে আর একটা আছে বান্দরের মা, বান্দর যেমন আঠার মতো সাইপে ধরে রাখে, এও সামনে সাইডে যাবে চাই না। ডাইকে দেখি আগে কানি দিয়ে। কই গো বাদরের মা? ডাকছো গো ভাতার, এই আবার ভাতার। হ্যাঁ। আসো আসো, তোমার পূজা আসি করবো। গো, আসি। আসো। শ্রাবণ এলো মেঘ নালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল, ও আশার যারা সবাই এলো, আশার যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে শ্রাবণ এলো সুন্দর সুন্দর ফুল ফুটিল, আশার যারা সবাই এলো, আশার যারা সবাই ডাকছো গো সোয়াবিন, কই গো কোথায় তুমি, কই গো কোথায়? এই কানি আমার আর কিছু মানে সামনে থেকে না সরলি ভরে সিরা বানাই ফেলাতে হয়। না, আমাকে সবাই বলে ভূমিকম্প। ভূমিকম্প? কই ও মাই গড। কি আচ্ছা, তুমি এত সাজুগুজু করেছো কেন গো? তুমি জানো না আজকে আমাদের বিবাহ বার্ষিকী? গিরি মনে হতে গরুরে নাকাল দিছে না? ভালো হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে না? কেন সাজমান বলেন তো? এই হ্যাঁ বলেন তো, আজকে আমাদের বিবাহ বার্ষিকী গিরি। বিবাহ বার্ষিকী এসছো? এই দাঁড়াও। হ্যাঁ, এসো। তুমি আমার কাছে আসবে না? এই গুতাটাই লাগে না কেন? ওরে আমার সুন্দরী। হ্যাঁ আমি তো হ্যাঁ হ্যাঁ, তুমি একবারে বিশ্ব সুন্দরী ধাপাং কালী। কে বললাম আমি ধাপাঙ্কালি? আমি হচ্ছে বল্লা কালী। শোনো, আর কপালে এটা কি পড়েছো? কেন সিঁদুর পরেছি? হ্যাঁ, বাপের জন্য সিঁদুর পড়ছে, দেখো তোমার সিঁদুর। জন্য আয়ু বাড়ে।
আয়ু বাড়ে ওইভাবে সিঁদুর পড়তে কিভাবে পরে দেখছো এক কানের তো আবার পড়ছে কপালে দেখো না মানুষ পরে অলকা, আমি এটা পড়েছি তিলকা। একটা কানে আছে একটা কানে নাই। আর কি বলবো, ভালো করে আয়নাটা দেখতে পাই না। আচ্ছা তুমি ঘরে বসে করছি নাকি? টিভি দেখছিলাম। দেখছো কানে চোখে দেখতে পাই না, টিভি দেখছিলে। শোনো টিভিটা হাতড়া এই দাঁড়াও। ওইদিকে ঘুরে আসবে দুনিয়ার গন্ধ। আর বাদে তো দুনিয়ার গন্ধ জানো, মানে গন্ধে থাকা যায় না। এই যে মাছ যত ধরে নিয়ে আসি, মাছের ভাজা খাইয়া খাইয়া মানে আর কিছু খাবে না, হাই রে গন্ধ। কি আর বলবো, কেন পাতবো না বলেন তো? এই যে মাছ তো পায় না, খালি ব্যাঙের শুক্তি করে রাখছে বাড়িতে, জানেন? ওগুলা রান্না করে খাই। শোনো, কি? তুমি এসেছো ভালো কথা, সেজেছো ভালো কথা, হ্যাঁ, তোমাকে আর আমি ভাত দিতে পারবো না। ভাত না, ভাত দিবে না? না, ভাতের আমার দরকার নাই, কিন্তু স্বামী আমার চাই। ভাতের দরকার নাই, শুধু ছাতু দিবে, ছাতু। ছাতু? ছাতুটা কোথায় পাবে? তুমি দিবে? আমি দেবো? হ্যাঁ, আমি দেবো। আমি দেবো ছাতু? আমার ঘরে তোমার আর জায়গা নাই, তুমি বেরো। তোমার ঘরে আমার জায়গা নাই? না, আমি জানি এখন জায়গা হবে না, আমার শরীরটা বড় হয়ে গেছে তো। তোমার ঘরে জায়গা হবে না, তুমি বেরো। আমি তোমাকে ছেড়ে যাবো না। হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে যাবো না, যাও। দেখছো, এই যে খুব জেদি, ছোট থেকেই জেদ, কিন্তু মন্ত্রটা আমি ভালো করে জানি। যাবে না, যাবে না। শিলা হয়ে গেল নাকি আবার? এই! পিছনে মারছে লাগছে, কিন্তু সামনে মারে লাগে না কেন? কি আর বলবো, জানে হাসছেন। এত ওষুধ খেলাম, জানে হামাপতি, এলাপতি, গাছাম ওষুধ সব খাইছি, কমে না, কমে না, বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। তুমি বেরোবে? আমি যাবো না, যাও। যাবে না? না, যাবে না তুমি? না, যাবো 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 এবার যাবে। যাবো না, হ্যাঁ, কানিকে মারা ভালো, মারতে পারে না। যাবো না। আমাকে মারছে, ভাতারকে মারলে কি হবে? এই স্বামীকে মারলে কি হবে এখন? হ্যাঁ, কোথায় আছে? বেরো। হাট! হারামজাদার সামনে দাঁড়ায় আছিস, হাট! তুমি বেরোবে? ওরে আমার সুন্দরী, তুমি বেরো। চলে যাবো, যাবো রে গদা, চলে যাবো। হ্যাঁ। তোর ভাত খাবো না, হ্যাঁ, বেরো। তোর ভাত খাবো না রে গদা। না, আমি তোমাকে ভাত দিতে চাই না। বিয়ের পরে যে দিন আজকে দিব, চলে যাবো। ডোন্ট টাচ মি, আমাকে ছোবে না। তোমাকে স্পষ্ট করবো। শোনো, হ্যাঁ, বিয়ের পরে দাও তুমি? দিন আজকে দিব। খুব দুঃখ আছে বলেন, স্বামী ছাড়া যায়। ক্যাশ করবো, ক্যাশ গ্যাস? ক্যাশ করবো থানাতে। আচ্ছা, আচ্ছা। নালাগোলা ফাইতে যাবো। ঠিক আছে, তুমি যাও, বেরো বলছি, বেরো। বিয়ের পরে যে দিন আজকে দিব, চলে যাবো। এখনো বাকি রেখেছো, কি দাও নি? একটাই জিনিস বাকি আছে, ওটাই তোমাকে দিই। তাড়াতাড়ি দাও, দাও। তুমি বসো, বসে বসে দিব। বসে বসে? কিন্তু একটা কথা জানো, হ্যাঁ। একেবারে রামের মতো স্বামী আমার, জানেন? আর আমি একবারে শ্বেতার মতো। সেটা নয় কানে, সীতা, ও, সীতা। সীতা। যেদিন আমাকে এই এই আবন চুরি করতে আসবে, হাত ধরে আমাকে নিয়ে যাবে, সেদিন তুমি পিছন থেকে গান ধরবে, না যেও না দূরেতে, একলা মনের। আবন আসবে, আবন। কত আশা করে সাজুগুজু করে এসেছিলাম, জানেন? আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তুমি বেরো, তুমি দিয়ে তাদের বেরো। যাবো না। যাবে না? বেরো, যাও আর বেরো। এবার রাইগা গেছি। কি বলবো, স্বামীর গায়ে হাত তুলতে পারি না। বেরো বলছি। ঠিকই আছে, হাত তুলতে যখন পারি না, তো দেখি। হ্যাঁ, আজ বসো, আজকে দিবার চলে যাবো, বসো যাও, তাদের যাও। বসো। আরে যাও। আরে দুলাল, তোর ভাত খাবো না রে দুলাল। এই দুলাল, তবে রে, যাবো যাবো। যাও, তাদের যাও, বেরো। বসো, বসো দিব। ওই ওই, এই যে বাকি ছিল, সবাই দিবেন আমার মতো। এই সর, এই সর, সরবি নাকি? গেল? বাপরে, সর্বনাশ! এই বউটা আমার জীবন শেষ করে দিল। যাই যাই,
এই মুহূর্তে আমি বর বেশ ধারণ করে ছুটে যাবো আমি সুন্দরীর কাছে। সত্যি গদাবীরকে কথা দিয়েছি, সে যত সময় ফিরে না আসবে তার অপেক্ষায় থাকবো আমি। দেখি সে কত সময় ফিরে আসে। এই তো আজ আমি বর বেশ ধারণ করে এসেছি, না জানি সুন্দরী আমার পথবানে চেয়ে আছে। আহা! বাসর ঘর সাজিয়েছে গেঁদা ফুল দিয়ে, গন্ধে ছড়াছড়ি, বাসের খুঁটি বাসের ছাউনি। সুন্দরী সুন্দরী, সে কি গদাবীর হ্যাঁ পরবেশ ধারণ করে এসেছে যেন? চিনতে পারছো না দাদা? না, সত্যি তোমায় চেনাই যায় না। সত্যি আজকে কত সুন্দর লাগছে বলো। চলো 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 চলো। কোথায়? হেমা, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি বাসের খুঁটিতে গেঁদা ফুল দিয়ে বাসর ঘর সাজিয়েছি। না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। যাবে না? না হ্যাঁ ঢং করো না তো, চলো তাড়াতাড়ি। না না না, হ্যাঁ চলো। দেখো তুমি যদি আমায় ধরতে পারো তবে আমি তোমার সঙ্গে যাব। ও নতুন বউ তো, ধরে নিয়ে যেতে হবে। ঠিকই বলেছো। তাই কেমন করে ধরবো সুন্দরী? ওরে চিপচিপি জলে আই গদাবি, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। ওরে ছিপছিপি জলে এলাম সুন্দরী, তবু আমায় ধরা সুন্দরী হয় রে, বেহুলা নয় রে। এসো এসো সুন্দরী এসো। ওরে হাঁটু জলে আই গদাবি, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। ওরে হাঁটু জলে এলাম সুন্দরী, তবু আমায় ধরা সুন্দরী হয় রে, বেহুলা নয় রে। এসো সুন্দরী এসো, এসো আমায় ধরা দাও। ওরে কমর জলে আই গদাবি, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। ওরে কবর জলে এলাম সুন্দরী, তবু আমায় ধরা সুন্দরী হয় রে, বেহুলা নয় রে। এসো সুন্দরী। ওরে গলা জলে আই গদাবি, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। ওরে গলা জলে এলাম সুন্দরী, তবু আমায় ধরা সুন্দরী হয় রে, বেহুলা নয় রে। এসো, আজ আমি তোমার জন্য গলা জলে এসেছি, ধরা দাও সুন্দরী, ধরা দাও। এবার শাসন জলে আই গদাবি, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। হে কি সুন্দরী, তুমি এখন আমার সঙ্গে ছলনা করছো, হ্যাঁ। তুমি আমায় ধরা দিচ্ছ না, তাই। কিন্তু সেই দেখো গলা জলে এসেছি, এবার সাঁতার জলে গিয়ে ছলে বলে কায়দা কৌশল এই করে হোক না কেন তোমায় আমি ধরবোই ধরবো। ওরে সাঁতারে জলে এলো সুন্দরী, তবু আমায় ধরা সুন্দরী হয় রে, বেহুলা নয় রে। এসো। আর যাও 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 গদাবীর আমি দিলাম অভিশাপ। আর হৃদয়ের বৃক্ষ হয়ে থাকো ঘাটের উপরে। কি? কি বাবা, গদাবীর আমি তোমায় অভিশাপ করেছি, আজ থেকে থাকবে তুমি হৃদয়ের বৃক্ষ হয়ে। কিন্তু মা তুমি কোনো মানবী না কোনো দেবী মা। আমি মানবী। মানবী, আজ তোমার অভিশাপে আমি হিজলের বৃক্ষ হয়ে গেলাম মা। আমি যদি এই নদীর ধারে হিজলের বৃক্ষ হয়ে থাকি,
হাজার হাজার পক্ষী আসবে, বসবে মোর মস্তকে, সর্বঙ্গ যেন পায়খানায় ভরে দেবে মা। শুধু সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। স্বামীকে নিয়ে যাবো আমি দেবপুরে, সেখান থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। যদি স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি, নিশ্চয়ই তুমি এই এখান থেকে উদ্ধার পাবে গদাবি। বেশ, তাই যেন হয় মা, তাই যেন হয়। আজ আমি তোমায় আশীর্বাদ করব। আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল ঠাকুর যেন তোমায় দেয়, তোমার মনস্কামনা যেন পূর্ণ হয়। আর যেদিন তোমার স্বামীকে নিয়ে আসবে ফিরে, আমাকে নিয়ে যাবে মা তুমি উদ্ধার করে। বেশ, সত্যি আজ আমি গদাবীরকে অভিশাপ করেছি, এইভাবেই ছলনা করে আমায় যেতে হবে। কিন্তু এই ঠাকুর, আমি যে পথ খুঁজে পাই না, কি করে দেবপুরে পৌঁছাবো? কোন পথে যাই আমি? পথে বলে দাও তুমি, দাও বলে মা, দাও বলে মা, দাও